জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তাদের মধ্যে কেউ কেউ ঋণ খেলাপি, কারো কারো বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা চলছে। ঋণ নিয়মিত করতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে তারা। নির্বাচনী বিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তত 7 দিন আগে ঋণ নিয়মিত না হলে তারা নির্বাচনে অযোগ্য হবেন। গত সোমবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে 237 আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তালিকার অন্তত 4 জনের ঋণ খেলাপির তথ্য নিশ্চিত হওয়া গেছে। অবশ্য গত কয়েকটি নির্বাচনের আগে অনেকেই তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়েছিল। কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়ে বিএনপির মনোনয়ন পাওয়া কয়েকজনের ঋণ খেলাপির তথ্য মিলছে। যশোর 4 আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার তালহা শাহরিয়ার আইয়ুব। তিনি কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বিএনপির সম্ভাব্য এই প্রার্থী সরকারি বেসরকারি খাতের অন্তত 4 ব্যাংকে 138 কোটি টাকার ঋণ খেলাপি। জানা গেছে ঢাকা ব্যাংকের ধানমন্ডি মডেল শাখা থেকে সাইমেক্স লেদার প্রোডাক্টের নামে 2017 সালে 14টি ভুয়া এলসির বিপরীতে 21 কোটি 25 লাখ টাকা আত্মসাৎ করেন। 2019 সালে এ বিষয়ে মামলা করে ব্যাংক। সুদসহ বর্তমানে তার কাছে ব্যাংকটির পাওনা দাঁড়িয়েছে 45 কোটি টাকা। সর্বশেষ গত বছরের এপ্রিলে টিএস আইয়ুব ও তার স্ত্রী তানিয়া রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। সরকার পতনের পর তিনি কারামুক্ত হন। এরই মধ্যে তাকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংক রিপোর্ট করেছে ঢাকা ব্যাংক। টিএস আইয়ুবের সাইমেক্স লেদার প্রোডাক্টের স্ট্যান্ডার্ড ব্যাংকের ধানমন্ডি শাখায় 70 কোটি টাকার খেলাপি। ঋণটি পুনঃতফসিল করতে তাকে 1 কোটি 40 লাখ টাকা ডাউন পেমেন্ট জমার শর্ত দিয়েছে ব্যাংক। তিনি মাত্র 65 লাখ টাকা জমা দেওয়ায় তা নিয়মিত হয়নি। এছাড়া রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংকে 11 কোটি টাকার ঋণ খেলাপি তিনি। এর বাইরে তার স্বার্থ সংশ্লিষ্ট আরেক প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকে 12 কোটি টাকার খেলাপি ঋণ আছে। এ ব্যাপারে বক্তব্যের জন্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। ঢাকা ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ইচ্ছাকৃত খেলাপি চিহ্নিত করার শেষ ধাপ হিসেবে গতকাল বাংলাদেশ ব্যাংকে ত্রিপক্ষীয় শুনানি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। গাজীপুর 4 আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী শাহরিয়াজুল হান্নান। তিনি বিএনপির প্রয়াত নেতা আসম হান্নান শাহর ছেলে। বর্তমানে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক। বিদেশি মালিকানার ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে তার 3 কোটি 24 লাখ টাকার খেলাপি। এই ঋণের বিপরীতে ঢাকার অর্থঋণ আদালতে মামলা করেছে ব্যাংকটি। গত সোমবার এই মামলার শুনানি হয়। ব্যাংকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ঋণ পরিশোধের জন্য আদালত 15 দিন সময় দিয়েছেন বলে জানা গেছে। ঘোষিত প্রার্থীর মধ্যে ঋণ খেলাপির তালিকায় আছেন ঢাকা 1 আসনের খন্দকার আবু আশফাক। স্ট্যান্ডার্ড ব্যাংকে তার মালিকানাধীন খন্দকার কনস্ট্রাকশন 16 কোটি টাকার ঋণ খেলাপি। আবু আশকফ ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক। অন্য কোনো ব্যাংকে তার খেলাপি ঋণ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের এই ঋণ নিয়মিত করার জন্য তিনি এরই মধ্যে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন। চট্টগ্রাম 2 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তার মালিকানাধীন এনএফজেড টেরি টেক্সটাইল স্ট্যান্ডার্ড ব্যাংকের আগ্রাবাদ শাখায় 201 কোটি টাকার ঋণ খেলাপি। অন্য ব্যাংকের খেলাপি আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, খেলাপি ঋণের বিপরীতে তিনি উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়েছেন। জানতে চাইলে সরওয়ার আলমগীর বলেন, আমি খেলাপি না বলেই নির্বাচন করার চ্যালেঞ্জ নিয়েছি। খেলাপি হলে তো ব্যবসা করতে পারার কথা নয়। আদালতের স্থগিতাদেশ নিয়ে ঋণ নিয়মিত দেখাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনি আরেক প্যাচালে ফেলছেন। আমি খেলাপি না, আমার মতো করে ব্যবসা বাণিজ্য করছি। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।